হয় না না ওই যে চা লাগাইছে ওই যে পাতাগুলো তুলতে যায় ওখানেও চা আছে। আচ্ছা রাজকুমার সাহেব, আচ্ছা আপনি বলেন তো যে রাত্রে কি বলছিলেন, রাত্রে জীবজন্তু আসে এখানে? এখানে মুখেন স্যার পাহাড়িয়া জীবজন্তু যে মেছোবাগ বনশুকর শিয়াল এগুলো আছে। মেসোবাগ বনশুকুর এগুলো রেগুলার দেখা যায়, মাঝে মাঝে আসে, তাই তো? এই স্যার কোনো সময় যখন নামে না, জি জি চা গাছের ঘুরে ঘুরে যে এরা যে পোকামাকড় খায় না, জি জি মানে যে যেমন লাঙ্গল মেরে মানে হাল যেমন মারে, জি জি তো থুতা দিয়ে বাড়ি দেয়, বুঝছেন? জি 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 বনশুকর খুব ডেঞ্জারাস, মানুষ যদি লাগাল পায়। জি জি হ্যাঁ, বনশুকর গাছগুলো ঘুরে গেছে। আচ্ছা আচ্ছা, ওই যে খুব পাহাড়িয়া শুকর তো খুব ডেঞ্জারাস। ওই এই গাছে যে টোকা মেরে যে পোকামাকড় গুলো খায়, তাই না? হ্যাঁ, এরা তো স্যার রাত্রে নামে। রাত্রে এরা কিন্তু আমাদেরকে দেখতে আসে, বুঝছেন? এরা তো ভয় পায় মানুষ চলাচল না। জি জি এরা রাত্রে মানে সন্ধ্যার পরে বের হয়। এটা থাকে কোথায়? এখানে বাগান আছে ওই কোনো? যে বড় বড় পাহাড়গুলো আছে, জুম পাহাড়। জুম পাহাড় কোন দিকে? জুম পাহাড় একটু জুম পাহাড় দেখাই। এই যে জুম পাহাড় এগুলো না, জুম পাহাড়ে থাকে। তাহলে মেসোবাগ। আর এই যে যেহেতু পাহাড়ে ওই যে লেকের সাইডে পাহাড়গুলো আছে না, জি জি ওখানে তো যাবাই মতো এই সাপের গর্ত। সাপের গর্ত। সাপ আছে। হ্যাঁ, অনেক জাতি সাপ আছে। এই লেক থেকে একটা সাপ ধরা পড়ছে 20 কেজি। 20 কেজি ওজন। আর একটা কচ্ছপ ধরা পড়ছে। কি সাপ? হ্যাঁ, এটা অজগর। অজগর। হ্যাঁ, অজগর সাপও আছে এখানে। আর একটা সাপ কচ্ছপ ধরা পড়ছে 105 কেজি। 105 কেজি একটা কচ্ছপের এই ওয়েট। লেক থেকে ধরা পড়ছে। এটা তো ধরা পড়তো না স্যার, ওই যে পাথর গিলে নিয়েছিল না, হ্যাঁ, ওরে পাহাড়িয়া খাসিরা পাখিরা তুলাল দিয়ে মাছ। সর্বনাশ। এটা বড় বড় কচ্ছপ আছে। এটা কচ্ছপের ওজন হলো 105 কেজি। একটা রুই মাছ ধরা পড়লো 35 কেজি। একটা রুই মাছ। হ্যাঁ, এই লেক থেকে অনেক মাছ আছে। এটা যদি বা কেউ আসে, একটা রুই মাছের ওজন হলো 35 কেজি। হ্যাঁ, তাহলে বহুত দিন ধরে এখানে ছিল। রাজকুমার কেউ আপনার ধরতে আসলে স্যার মা আপনিও ধরতে পারবেন, এটা পারমিশন নিতে হবে। এখানে তো permission সবসময় মাছ ধরে না। হ্যাঁ? না, মাঝে মাঝে। মাছ ধরা তো নিষেধ। হ্যাঁ, হ্যাঁ, নিষেধ। যদি বা কেউ আসে না, অফিসে অনুমতি নিতে হবে। জি জি পোনা ছাড়ে, এখানে পোনা ছাড়ে না, মাছের পোনা ছাড়ে। তো ওগুলো সেল করে না, বাইরে বাইরে বিক্রি হয় না ওগুলো? না না, বাইরে দেন, বাইরে হয় না, না? বিক্রি করাই নিষেধ। আচ্ছা, বিক্রি করে না। বিক্রি করে না, না? একটা মাছ দেখলে স্যার যখন লাভ দেয় না, মানে মানুষের বুঝে আবার এই যে বৃষ্টি হয়েছে, জি জি এখন চা বাগানে ভুলে কারণ কারণ কি? যোগ আছে প্রচুর না বৃষ্টির সময়। আপনার তো যোগ মাঝে মাঝে ধরে। হ্যাঁ, ধরে স্যার, আমরা তো কেরাস মাখাইতে পাই না, কম ধরে। জি জি পায়ে কি মাখান? কেরোসিন। হ্যাঁ, কেরোসিন। কেরোসিন কেরোসিনের যোগ ঠেকাই। কেরোসিনের যোগ ঠেকায়। চোখের জন্য বিষ কেরোসিন। ক্যামেলিয়া লেক ঘুরতে ঘুরতেই কথা বলছিলাম রাজকুমার দার সঙ্গে। তিনি চা গাছের পাতা, এই লেকের নাম কি? হ্যাঁ, এটা হল মাধবপুর লেক। মাধবপুর লেক। এই যে স্যার চা বাগানের পাতা আছে না, এই যে পাতাতে একটা বিছু থাকে, আপনি বুঝতে পারবেন না। বিশ্ব। হ্যাঁ, যদি একটা বিছু বাড়ি দেয় পায়, হ্যাঁ, আপনাকে 10 থেকে 15 মিনিট মারবে, বিষটা আক্রমণ করে রাখবে। বলালো তাই। ওরা আমরা কি করি বুঝছেন, আমাদের জানা আছে, পাতা সে মানে পাতা সহ তুলতে হবে, ঠিক আছে? জি আর ওই যে তাকে বাড়িতে তার লেদিটা লাগাইতে বিষটা করবে। জি জি আচ্ছা, বিষ লাগলো ওই পাতা সহ। হ্যাঁ, মানে তাকে খেতে দিতে হবে। আচ্ছা 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 আচ্ছা, ওই যে যত লেদিগুলো আছে না, জি জি এটা তো মানে পেছলা যাবে, বুঝছেন? জি জি তারপরে মালিশ করে দেবেন, তাহলে বিষ করবে। আমার মা আগের মানুষ তো, এরা বলে যে এই যে বিষাক্ত জিনিসের ওষুধ হলো তাদের। আচ্ছা। আপনার মায়ের বয়স কত? 90 বছর। 90 বছর। হাঁটাচলা করতে পারে? হ্যাঁ স্যার, এখনো হাতে। হাঁটাচলা করতে পারে। থ্যাংক ইউ। সকালে আসলাম, গরম পানি দিয়ে আসলাম, মুখ ধুলো, জি জি লবণ দিয়ে চা খাইছে। ইয়াং ছেলেগুলো সামনে যায়। আপনারা তাহলে প্রত্যেকদিন সকালে উঠে কতটুকু অনেক কয় কাপ চা খান আপনারা? সকালে উঠে চা খান তো এমনি বড় মগ ভরে? না, আমরা তো সকালে খাই রুটি, লবণ চা, চা পাতা ভর্তা। বাহ, আবার রুটি, লবণ চা, চা পাতা ভর্তা চা পাতা ভর্তা, আর লবণ চা। লবণ চা, দারুণ। ও চা পাতার ভর্তা খাওয়া যায়? হ্যাঁ।